চলো আমার সঙ্গে সবুজে ঘেরা খরস্রোতা নদীর পাহাড় ঘুরতে। আমি কোথায় গেলাম সেটা তো একটু বাদে বুঝতেই পারবে, কিন্তু আমি কোথায় থাকলাম সেটা জানার জন্য শেষ অবধি অপেক্ষা করতে হবে। তাহলে চলো বেড়ানো শুরু করা যাক। জলপাইগুড়ি থেকে এই সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। বৃষ্টি পড়ছে রাস্তায়, বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব, পথ চলা শুরু হলো আবার। শিটং যাওয়ার সোজা রাস্তা হচ্ছে সেবক ব্রিজ অবধি গিয়ে ওখান থেকে মোটামুটি 25 কিলোমিটার। কিন্তু এই রাস্তায় মানে এই চারপাশে সবুজ গাছের রাস্তায় একবার তো নামতেই হবে তোমাদের জন্য, তাই নাকি? বলো তো কেমন সুন্দর লাগছে এই রাস্তাটা। এই ছবির মতো রাস্তা দিয়ে এগোতে এগোতে পথে পড়ল সেবক কালীবাড়ি। অনেক দিন বাদে নামলাম। ওই উঁচুতে একটা মা কালীর মন্দির আছে, এটাই হচ্ছে সেবক কালীবাড়ি। কিন্তু ওপরে তো মোবাইল নিয়ে উঠতে দেবে না, তাই জন্য তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারলাম না। নিচ থেকেই তোমরা মাকে মনে মনে প্রণাম করে নিও। পৌঁছে গেছি সেবক ব্রিজ। এটার আরেকটা নাম হচ্ছে করোনেশন ব্রিজ। বিল্ট ইন 1930 বাই দ্য ব্রিটিশ রুলার্স। এটা তিস্তা নদীর ওপর অবস্থিত। এটার শেপটা হচ্ছে আর্চের মতো। সকালে যদিও বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আকাশ একেবারে পরিষ্কার। নিচে বয়ে যাচ্ছে তিস্তা। ব্রিজের মাঝখানে যাই, তারপরে আসছি আবার তোমাদের কাছে। এখন বর্ষাকাল, তিস্তা নদীর বুকে উপচে পড়ছে জল। অনেক সময় রাস্তার উপরেও উঠে আসে শুনি আজকাল তিস্তার জল। আমার কাছে তিস্তা সব সময় ভালোবাসার। আমার একটুও মনে হয় না এটা মন খারাপের তিস্তা। বকের উপরে উঠলে মনে হয় যেন আরও একটুখানি দাঁড়াই, কিন্তু সেবকের উপরে তো অনেকক্ষণ দাঁড়ালে চলবে না, ওপরের পাহাড়ে উঠতে হবে। গ্রীষ্মকালে এলে তিস্তার এই রূপটা দেখতে পাওয়া যায় না, কিন্তু বর্ষাতে তিস্তার এই রূপ, এর যেন কোনো তুলনা হয় না। আর এই সবুজ পাহাড় একদম মন কেড়ে নেয়। কিন্তু শিটংয়ের দিকে ডান দিকে ঘুরতে তো আমাদের দিল না, রাস্তায় নাকি ধস নেমেছে। আবার ঘুরে চলো তাহলে শিলিগুড়ি। এবার আবার কার্শিয়াংয়ের দিক দিয়ে উঠতে হবে, কিন্তু রাস্তায় মাঝখানে পড়লো, আমরাও একটু থামলাম। একটা কি সুন্দর ঝর্ণা দেখো। পাহাড়ি ঝর্ণাগুলো দেখতে বড্ড সুন্দর লাগে, সঙ্গে একটুখানি ছবি তোলাও হয়ে গেল। আবার পথ চলা শুরু। উফ, শেষের 3-4 কিলোমিটারের রাস্তা বড়ই বেহাল দশা। পৌঁছে গেছি। এটা হচ্ছে হিলি ড্রিম হোমস্টে, শিটং। চলো তোমাদেরকে দেখাই একটু। একদম রাস্তার ওপরে লোকেশন, আর এই সিঁড়ি দিয়ে ভেতরে ওঠা। একতলাতেও ঘর আছে, দোতলাতেও ঘর আছে। আমি পরে ডিটেলসে দিয়ে দেবো সব কিছু। সামনেটা খুব সুন্দর করে সাজানো, আর ভিউটা তো কিছু বলারই নেই। বারবার আমি দেখাবো তোমাদেরকে এই ভিউটা। এখন একটু রুমে নিয়ে চলি, দেখো কেমন লাগে। এই কাঠের সিঁড়ি দিয়ে উঠছি। আমাদের ঘরটা দোতলাতে, আর সাইডে খুব সুন্দর করে পেন্টিং করা। এই যে উঠে এসেছি দোতলাতে। দোতলার সামনে ওই অসম্ভব সুন্দর যে ভিউটা তোমাদেরকে আগে দেখালাম, এখানেও সেই একই ভিউ। আর লম্বা টানা বারান্দা, বারান্দার সঙ্গে পর 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 হচ্ছে রুমগুলো।
আর রুমের নামটা দেখো, এই রুমটার নাম হচ্ছে আত্রেয়ী, আর আমরা থাকছি হচ্ছে এই পরের রুমটাতে, এটার নাম হচ্ছে সুবর্ণরেখা। চলো তাহলে, আমাদের দুদিনের আস্তানা এখন এই ডাবল বেডেড রুমটা। এদের এখানে অবশ্য 6 বেড 4 বেড এসব রুমও আছে, আমি পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। আগে সবার আগে দেখাই আমার যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল, সেটা হচ্ছে ওয়াশরুম। কিন্তু ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হোমস্টে অনুযায়ী আমার তো যথেষ্ট ভালো লাগলো এই জায়গাটা। চায়ের কাপে চুমুক দিতে দিতে আস্তে আস্তে সন্ধে নামছে। সামনেটা আর একবার দেখানোর লোভ আমি কিন্তু ছাড়তে পারলাম না। এরকম পাহাড়, আর পেছনে ওইখানটাতে নাকি কাঞ্চনজঙ্ঘা আছে, তবে জানি না, মনে হয় না মেঘ সরে কাঞ্চন আমাদেরকে দেখা দেবে বলে। যাই হোক, যা দেখতে পাচ্ছি তাতেও কিন্তু মন একদম ভরে যাচ্ছে। এবারে সন্ধে নামছে। এই হোমস্টেটার আর একদিকে রয়েছে এই শান্ত সাদা পাথরের বুদ্ধ মূর্তিটা। আস্তে আস্তে এক এক করে আলো জ্বলে উঠছে ওই হোমস্টের মধ্যে। জায়গাটা অসম্ভব সুন্দর, শান্ত। শুনেছি যে শীতকালে এলে নাকি দারুণ লাগে শিটং, কমলা লেবুর চাষ হয় এখানে। কিন্তু আমার এই শিটংও কিন্তু ভালোই লাগলো। সকালবেলা উঠে গরম গরম ম্যাগি আর টোস্ট আর ডিম খেয়ে আমরা বেরোলাম একটুখানি সাইট সিন করতে। প্রথমে দাঁড়ালাম শিটং মনেস্ট্রি, কিন্তু মনেস্ট্রিতে না রেনোভেশনের কাজ হচ্ছে, কিন্তু ওপর থেকে ভিউটা অসাধারণ সুন্দর। এরপর আমরা গেলাম মংপু রবীন্দ্র ভবন, রবীন্দ্রনাথ ঠাকুরের এক সময়ের বাসস্থান। অনেক দিন আগে এসেছিলাম, সেই সময় বাড়িটার একেবারে ভাঙাচোরা অবস্থা ছিল। এখন শুনলাম গভর্নমেন্ট থেকে এটাকে একটা মিউজিয়াম করা হয়েছে। ঢোকার টিকিট হচ্ছে 25 টাকা। এবার আমরা ঢুকে পড়লাম কবির বাসভবনে। সামনেই সযত্নে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি, তাছাড়াও বেশ কিছু আসবাবপত্র, বেশ কিছু পেন্টিং, বেশ কিছু কবিতা, এইসব নিয়ে একটা সুন্দর সংগ্রহশালা। এখানে একটা চমক আছে, দেখো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরি, এসো এসো প্রাণ দুয়ে হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। যিনি গান গাইছেন তিনি এই সংগ্রহশালার কেয়ারটেকার। এখানে খুব হালকা স্বরে একটা গান বাজে, সেটা উনি শুনে শুনে এরকম গান তুলেছেন। এইরকম একটা পরিবেশে এসে আমরা সত্যি আবেগে বিহ্বল হয়ে পড়েছিলাম। আফ্রিকা, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে এলো তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণাল অন্তঃপুরে, যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে,
বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। একদম শেষে আমরা গেলাম ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট অফ শিটং, এটা হচ্ছে যোগীঘাট। অসাধারণ সুন্দর জায়গাটা। নিচে খরস্রোতা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, চারপাশে ঘন সবুজ পাহাড়, আর ওপরে ওই মেঘে ঢাকা আকাশ। মেঘ যেন নেমে আসছে পাহাড়ের বুকে। খুব সুন্দর জায়গা এই যোগীঘাট। একেবারে এর সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেলাম। শিটংয়ের হাফ ডে সাইট সিন আমাদের বেশ ভালোই লাগলো। আরও কিছু দেখার জায়গা ছিল, কিন্তু আমরা একটুখানি রিল্যাক্স করতে চাইলাম, সেজন্য আমরা চলে এলাম হোমস্টেতে। আর শেষ করার আগে হোমস্টে সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন তোমাদের একটু দিয়ে দিই। এই হোমস্টেতে 2 বেডরুম ছাড়াও বেশ কিছু 4 বেডেড রুম আছে এবং 2খানা 6 বেডেড রুমও আছে। একসঙ্গে এলে আপনারা থাকতেই পারেন অনায়াসে। নমস্কার, আই এম সুদীপ্ত মন্ডল। এবার আপনার কি প্রশ্ন আছে? আপনাদের এখানে কতগুলো ঘর আছে? আমাদের এখানে টোটাল 14টা রুম আছে। 14টা রুম আছে, মানে কতজন থাকতে পারে 14টা রুমে টোটাল? মোটামুটি আমাদের 45। আচ্ছা, 45 জন লোক মোটামুটি আসতে পারে। আপনারা একসঙ্গে এরকম 45 জনের বুকিংও নিয়ে থাকেন, তাই তো? আপনাদের এখানে চার্জেসটা কিরকম? আমাদের চার্জেস আছে পার ডে পার হেড। 3 শেয়ারিং আছে আপনার 1400 টাকা, আর 4 শেয়ারিং আছে 1600 টাকা, আর 2 শেয়ারিং আছে 1750 টাকা পার হেড পার ডে। আমাদের এটার মধ্যে আপনারা 4 বেলা খাবার দেন, তাই তো? আমাদের ফুডিং লজিং দিয়ে আমাদের বুকিং। এটা হচ্ছে এই হোমস্টে বুকিংয়ের যোগাযোগের নাম্বার। কেমন লাগলো তোমাদের আমাদের দুদিনের শিটং ঘোরার গল্প শুনতে? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ আমি খুব শীঘ্রই আসছি আরও একটা দারুণ সুন্দর জায়গার বেড়ানোর গল্প নিয়ে।